বর্ডার এলাকা জুড়ে বোথ সাইডের জামাতিদের মানে দবদবানি এবং দুই জায়গার যে বর্তমান শাসক, আমি ইউনিসের কথা বলছি, বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের যে রাজ্যের শাসক, এরা কিন্তু যদি মদত না দিত তাহলে এই দবদবানিটা থাকতো না। পশ্চিমবঙ্গ বা তার কোনো পোর্শনও ভেঙে বেরিয়ে যায় ভারত থেকে, তাহলে কিন্তু বর্তমান যে কেন্দ্রীয় সরকার সেও কিন্তু সুরক্ষিত নয়। কাজেই বিএনপির ভোট ব্যাংকের কিন্তু ক্যারেক্টারের একটা প্যারাডিম শিফট হয়েছে। এই প্যারাডাইম শিফট হওয়ার জন্য বিএনপি কী আচরণ করবে তার ওপরে বাংলাদেশের এখন যে মিনিস্ট্রি তৈরি হতে যাচ্ছে তার ভবিষ্যৎ নির্ভর করবে। এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। এক নম্বর, সারজিদ আলম সে নেতৃত্ব দিল হাসিনার সময় সেই বিরোধী আন্দোলনের, যে কোনো কারণেই হোক, পয়সা কড়ি পেয়েছে বা আরও অনেক কিছু পেয়েছে, তাকে কিন্তু তার দলকে বাংলাদেশের ভোটাররা টোটালি রিজেক্ট করেছে। এটা বোঝা যাচ্ছে যে সেই আন্দোলনটা যে এই লোকগুলো করেছিল তার পেছনে জনসমর্থন ছিল না, ছিল গুন্ডামো এবং একটা অর্গানাইজড গুন্ডামি করা হয়েছিল। এই পশ্চিমবঙ্গের জনসাধারণ কখনো চাইবে না গ্রেটার বাংলাদেশ করে বাংলাদেশের মানুষদের সঙ্গে ভাই ভাই করার জন্য। যখন পূর্ব পাকিস্তান হয়েছিল তখন সেই পূর্ব পাকিস্তানে হিন্দু বাঙালির লোক সংখ্যা ছিল 22%, এখন ইউনিসের সময়ে 3 এসে দাঁড়িয়েছে। তাহলে আমাকে মেনে নিতে হবে হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশেও ভাই ভাই। পশ্চিমবঙ্গের অবস্থা তো আমরা সবাই জানি, সেটা আর কি বলবো। এই জায়গাটা কিন্তু মারাত্মক একটা প্রবণতা। স্যার, বাংলাদেশ নির্বাচনের ফল বেরিয়েছে, এই যে নির্বাচনের ফল বেরিয়েছে, বিএনপি ক্ষমতায় আসতে চলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য তথা ভারতের জন্য কি কোনো চিন্তার বিষয় আছে স্যার? দেখো, বাংলাদেশে এর আগে ওই যে সার্জিস আলমদের মতো সব কিছু তথাকথিত ছাত্র নেতাকে বেশ ভালো করে পাম্প টাম্প করে পয়সা কড়ি দিয়ে ডিপ স্টেট যেভাবে ভারত বিরুদ্ধে প্রচারে নামিয়ে দিয়েছিল, প্রথমেই ইলেক্টেড আওয়ামী লীগ গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে, তো সেখানে তখন থেকে এখনও অবধি কিছু ইরিটেটিং কাজকর্ম করা ছাড়া বাংলাদেশের কোনো ক্ষমতা আছে যে ভারতকে ভয় পাওয়ানোর বা ভারতের ক্ষতি করার? বরঞ্চ আমরা যদি তাদেরকে ইলেকট্রিসিটি, তাদেরকে খাবার দাবার না দিই, ওগুলো তো কুকুর বেড়ালের মতো মরে পড়ে থাকবে। কাজেই ভারতের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনার কথা নেই। তবে আফটার অল বাংলাদেশকে এই ইলেকশানে প্রমাণ করার তাগিদ ছিল যে দে আর অলসো পার্ট অফ হিউম্যান বিইংস। মনুষ্য জগতের প্রাণী যে তারা বাংলাদেশিরা, সেটা প্রমাণ করার একটা তাদের তাগিদ ছিল। এবং দেখো, লাস্ট 17 বছর ধরে বিএনপি তাদের দেশের একটি স্বীকৃত দল, কোনো সন্দেহ নেই। তাদের একসময় ভারত বিদ্বেষী নীতি ছিল, তারা কিন্তু 17 বছর ক্ষমতায় নেই। এখন এখানে এই বিএনপি যে ভোটটা পেয়েছে, তোমাকে ধরে নিতে হবে যে আওয়ামী লীগ এই ভোটে নেই, কারণ ডিপ স্টেটের পাপেট ওই তোমার কি বলে, এই যে ইউনিস আওয়ামী লীগকে বাতিল করে দিয়েছে, যার ফলে তার একটা ভোট ছিল। এগুলো কোথায় যাবে? বিএনপির লাস্ট যখন তারা স্বীকৃত দল হিসেবে কম্পিট করছে, আমি বিএনপির যে প্রয়াত নেত্রীর সময়কার কথা বলছি,
তখন তারা তাদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে একটা চরম ভারত বিরোধী প্রোপাগান্ডা করছিল। কিন্তু বর্তমানের ইউনিস এবং তার দলবলের যে ইত্রমো, সেটা তো একটা স্বীকৃত দল, রাজনৈতিক দল, তারা তো করতে পারে না। তো সেগুলো তারা তাদের নীতি অনুযায়ী করেছিল। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে জামাতের যে ভোটগুলো এসছে, সেগুলো অবশ্যই সেই 1971 অবধি রাজাকার বাহিনী, তাদের যে বংশধরেরা, তাদের ডিএনএ, যারা পাকিস্তানের মানে দাসত্ব করার মানসিকতা প্রসূত এবং খুব একটা এই মনুষ্য প্রজাতির গুণসম্পন্ন নয়, এ ধরনের মানুষরা তো ডেফিনিটলি জামাতকে ভোট দিয়েছে। জামাত কিছু প্রশাসনিক সুবিধে পেয়েছে। তারপরে বিএনপির যে পকেট ভোটটা ছিল ভারত বিরোধী বাংলাদেশি ভোটারদের, সেই ভোটটাও কিন্তু জামাত পেয়েছে। এবং আওয়ামী লীগের যে ভোট ছিল এবং বাংলাদেশের যে দেশপ্রেমী মানুষজন, যারা বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থানে বিশ্বাসী এবং বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের উন্নতির কথা ভাবে, তারা কিন্তু ভোটটা দিয়েছে আমাদের এই বিএনপিকে। কাজে বিএনপির ভোট ব্যাংকের কিন্তু ক্যারেক্টারের একটা প্যারাডিম শিফট হয়েছে। এই প্যারাডাইম শিফট হওয়ার জন্য বিএনপি কী আচরণ করবে তার ওপরে বাংলাদেশের এখন যে মিনিস্ট্রি তৈরি হতে যাচ্ছে তার ভবিষ্যৎ নির্ভর করবে। এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, ভারতের ভয় নয়, ভিজিল হওয়ার ব্যাপারটা খুব বেড়ে গেল, বিশেষ করে 2026-এ পশ্চিমবঙ্গের ইলেকশনের কারণে। দেখো, একটা কথা কিন্তু প্রথমে জেনে নাও যে ভারত বিরোধী, পাকিস্তানপন্থী, জেহাদি শক্তির যে সমর্থন, সেটা পুরোপুরি জামাতের পেছনে গেছে। যে কারণে ওই যে ছেলেটি কি নাম, সারজিদ আলম, সে নেতৃত্ব দিল হাসিনার সময় সেই বিরোধী আন্দোলনের, যে কোনো কারণেই হোক, পয়সা কড়ি পেয়েছে বা আরও অনেক কিছু পেয়েছে, তাকে কিন্তু, তার দলকে বাংলাদেশের ভোটাররা টোটালি রিজেক্ট করেছে। এটা বোঝা যাচ্ছে যে সেই আন্দোলনটা যে এই লোকগুলো করেছিল, তার পেছনে জনসমর্থন ছিল না, ছিল গুন্ডামো এবং একটা অর্গানাইজড গুন্ডামি করা হয়েছিল। এদেরকেও আইনের শাসনে আনার দায়িত্ব কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের। বললাম তো, অনেক তাদের চেঞ্জ হচ্ছে, কারণ বিএনপির যে ভোট ব্যাংকের যে ক্যারেক্টার, সেটার একটা প্যারাডাইম শিফট হয়েছে, কোনো সন্দেহ নেই। আর ভারতের যেটা ভয়ের কথা, যে দেখো, তোমাকে সেই একই পুরনো কথা আবার মনে করিয়ে দিতে হচ্ছে তোমার দর্শক শ্রোতাদের, যে পশ্চিমবঙ্গের যে বর্তমান শাসক দল এবং তাদের যে যারা তাদের সঙ্গে সেটিং করে আছে, যারা ভোটের সময় আওয়াজ তোলে নো ভোট টু বিজেপি, লেসার অ্যানিমি, গ্রেটার অ্যানিমি, এইসব তত্ত্বের, এরা সকলেই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বলে না, বলে বাংলা। এবং বর্তমান শাসক দল এবং তার যে অফিসিয়াল লোগো, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের লোগোতে দেবে, যে লোগোটা দেওয়া আছে সেখানে বিশ্ব বাংলা। এবং এই যে শাসক দল যে স্লোগানটা তোলে, সেটা বাংলাদেশের স্লোগান, জয় বাংলা। কাজেই বাংলাদেশের সঙ্গে গ্রেটার বাংলা ভাবতে পশ্চিমবঙ্গের কিন্তু তারা কয়েক কদম মানসিকভাবে এগিয়ে আছে, শুধুমাত্র সুযোগের অপেক্ষা যে তাকে প্রশাসনিক স্বীকৃতি দেওয়া।
তো এটার জন্য যেটা দরকার তাদের, সেটা কিন্তু খুব লক্ষণীয়। যে গ্রাফিক্স তৈরি হয়েছে আফটার বাংলাদেশের ইলেকশন, সেখানে দেখবে পুরো পশ্চিমবঙ্গের বর্ডার এলাকা জুড়ে সেখানে কিন্তু জামাতের দৌরাত্ম্য সবচেয়ে বেশি। খানিকটা হয়তো ওই অসম, ত্রিপুরার এদিকেও আছে, কিন্তু মেইনলি হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার জুড়ে। এবং দেখো এখানে পশ্চিমবঙ্গের বর্ডারে কি হচ্ছে না হচ্ছে, কাঁটাতারের বেড়া পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছাকৃতভাবে করতে দেয়নি, কী উদ্দেশ্যে সেটা তারা বলতে পারবে, জনসাধারণের বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই। এবং ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীরও কিন্তু বুঝতে অসুবিধে হচ্ছে না। শুধু যারা বুঝতে চায় না তারা বুঝবে না, আমি বুঝবো না বলে আমি বুঝবো না। তো এইটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। এবং আমার ধারণা ভারত সরকার এবং তার সুরক্ষা বাহিনী তার জন্য তৈরি হচ্ছে। এবং কোনো একটা শাসক দল যদি চায় যে ভারতকে বিচ্ছিন্ন করে সে অনেক কিছু করে ফেলবে ভোট পেয়েছে বলে, সেটা তো হয় না। যদি হতো তাহলে আওয়ামী লীগ এখন ভোটে থাকতো, যদি হতো তাহলে জামাত এইভাবে হেরে যেত না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু হয় না। মানে ইতিহাস কোথাও এভাবে তৈরি হয় না। জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে তুমি যেতে পারো না। এবং পশ্চিমবঙ্গের জনসাধারণ কখনো চাইবে না গ্রেটার বাংলাদেশ করে বাংলাদেশের মানুষদের সঙ্গে ভাই ভাই করার জন্য। যখন পূর্ব পাকিস্তান হয়েছিল তখন সেই পূর্ব পাকিস্তানে হিন্দু বাঙালির লোক সংখ্যা ছিল 22%, এখন ইউনিসের সময়ে 3 এসে দাঁড়িয়েছে। তাহলে আমাকে মেনে নিতে হবে হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশেও ভাই ভাই। পশ্চিমবঙ্গের অবস্থা তো আমরা সবাই জানি, সেটা আর কি বলবো। এই জায়গাটা কিন্তু মারাত্মক একটা প্রবণতা, যে বর্ডার এলাকা জুড়ে বোথ সাইডের জামাতিদের মানে দবদবানি, এবং দুই জায়গার যে বর্তমান শাসক, আমি ইউনিসের কথা বলছি, বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের যে রাজ্যের শাসক, এরা কিন্তু যদি মদত না দিত তাহলে এই দবদবানিটা থাকতো না। এই দবদবানিটা কি 26-এর যে পশ্চিমবঙ্গের ইলেকশন আছে এখানে কোথাও প্রভাব ফেলতে পারে? পশ্চিমবঙ্গে প্রভাব ফেলার তো চেষ্টা হচ্ছেই। যেমন এসআইআরে তোমাকে আমি বলতে পারি, পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষের সন্ধান পাওয়া গেছে যাদের পুত্র সংখ্যা 100-র বেশি, মানে ধৃতরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। তো আরও অনেক কিছু আছে। তারপরে ধরো তাদের জন্য সওয়াল করতে গেলেন পশ্চিমবঙ্গের অনুপ্রেরণা দিদিমণি, আর তার হয়ে দুকান কাটা অর্ধশিক্ষিত যে সংবাদ মাধ্যমের সাংবাদিকরা আছে, তারা তারস্বরে গলা ফুলিয়ে বলতে লাগলো যে মাননীয়া কেমন সওয়াল করেছেন। আমি বলতে চাই অমাননীয়া সওয়াল করেননি, সেটা মিথ্যা কথা। কারণ আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি উনি বারবার বলেছেন যে মাই লর্ড অ্যাজ এ কমন ম্যান আমার বক্তব্য আছে। এবং কমন ম্যান বলতে উনি কি বলছেন, লয়ার সওয়াল করলে যে ড্রেস পরে, এই যে সংবাদ মাধ্যম যারা ছবি তুলেছে ওনার কোর্টের বাইরে মিথ্যা প্রচার করার জন্য ছবি তুলেছে, তারা মিথ্যাবাদী। তারা কি বলবো, যে সাংবাদিকতাকে প্রেস্টিটিউশনে দাঁড় করিয়েছে। সাংবাদিকতাকে যারা ওই ছবি তুলে সওয়ালের কথা বলেছে তারা প্রেস্টিটিউশনে দাঁড় করিয়েছে। কারণ কালো সামলা পড়েননি উনি, এবং যেভাবে যে উক্তি করা যায় সওয়াল করার হিসেবে উনি সেটা করেননি। এবং সেটা আমাদের মাননীয় প্রধান বিচারপতি ইন্ডিকেট করে দিয়েছেন যখন বলেছেন ওনাকে যে উনি ভালো লয়ার দিয়েছেন, সেই লয়াররা যথেষ্ট মানে বিচক্ষণ, তো ওনার হয়ে তারাই কথা বলবে। তো তাতে উনি মানে মাননীয়া দিদিমণি বলেছেন, মানে অমাননীয়া দিদিমণি। তো তিনি বলেছেন যে মাই লর্ড,
ওদের পারমিশন নিয়েই আমি বলছি, এটা কি ওনার মামার বাড়ি না শ্বশুর বাড়ি না বাবার বাড়ি, যে আমার লয়ার আমি অ্যাপয়েন্টমেন্ট করলাম, আমার লয়ারের পারমিশন নিয়ে আমি কথা বলছি? ওনার এলএলবি ডিগ্রি বলা হয়, আমি তো একটা জিনিসই বুঝি, ওনার এলএলবি ডিগ্রিটা হচ্ছে লম্বা লম্বা বাত। একবার কেউ এটাকে খণ্ডন করুক, সমস্ত ভিডিও আছে কি বলেছেন উনি, বাইরে বেরিয়ে এসে উল্টোপাল্টা কথা বলেন। উনি তো জীবনে কখনো সত্যি কথা বলেননি। কিছু কিছু মানুষ আছে ওরকম, মায়ের ফেটাস থেকে মিথ্যে কথা শেখে। তো আমি জানি না উনি কী পর্যায়ের। তো এইটা কিন্তু একটা ভয়ের কথা যে বাংলাদেশের থেকে জেহাদি, ভারত বিরোধী, হিন্দু বিরোধী, ইসলামী, এবং পশ্চিমবঙ্গ থেকে জেহাদি, ভারত বিরোধী, ইসলামী শক্তি যদি দু দেশের সরকারের সমর্থনে, দেশের বলতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কথা বলছি, আর বাংলাদেশের সরকার তো ইউনিসেফ সরকার কি করছে সেটা সবাই জানে, তো তাহলে কিন্তু তারা একটা মানে ফোর্স টু বি রেকন উইথ, এটাকে অস্বীকার করা যায় না। এখন এটাকে কিভাবে ট্যাকল করা হবে সেটা তো মানে যারা নির্বাচন করবেন, নির্বাচন কমিশন, তাদের হাতে আছে। তারপরে এখানকার ফোর্স আছে, সবাই মানে নিশ্চয়ই চেষ্টা করবে। এবং আফটার অল একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আজকে যদি পশ্চিমবঙ্গ বা তার কোনো পোর্শনও ভেঙে বেরিয়ে যায় ভারত থেকে, তাহলে কিন্তু বর্তমান যে কেন্দ্রীয় সরকার সেও কিন্তু সুরক্ষিত নয়। এই সম্ভাবনা রয়েছে স্যার? যদি দেখো, আমি তো বললাম এক্সট্রাপোলেশন অফ আইডিয়াস, সম্ভাবনা রয়েছে, আমি কথা বলছি না সম্ভাবনা নেই, কথাও বলছি না। কারণ ইতিহাস তুমি যদি খুলে দেখো, স্লাইটেস্ট লিনিয়েন্সি টু দ্য ফো মে বি ফেটাল। তুমি মোহাম্মদ ঘুরি আর আমাদের তোমার পৃথ্বীরাজের ঘটনা মনে করিয়ে দেখো, তুমি বুঝতে পারবে যে কেন আমি কথাগুলো বলছি। এবং পশ্চিমবঙ্গের এখনকার যে ভোট, এই ভোটটাও কিন্তু একটা মানে পশ্চিমবঙ্গের যেসব জাতীয়তাবাদী মানুষজন আছেন, হিন্দু মুসলমান নির্বিশেষে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু জাতীয়তাবাদী থাকার পক্ষে ভোট দিয়েছে কাজে, এবং সেখানে বেশিরভাগই মুসলমান মানুষ। তো হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের যারা পশ্চিমবঙ্গে আছে, তারা পশ্চিমবঙ্গকে পছন্দ করে বলেই এখানে থাকতে চায়, সে হিন্দুই হোক মুসলমানই হোক। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে সেই জাতীয়তা বোধ যাদের নেই, তারা যদি প্রিডমিনেন্টলি চলে আসে ক্ষমতায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের চরম দুর্গতির দিন আসছে। সুতরাং এই আগামী ভোটটাকে ওইভাবেই বিচার করতে হবে, যেটা মনুষ্যত্ব এবং জাতীয় একতা রক্ষার ভোট।